কেউ যদি জিজ্ঞেস করে যে এখন পর্যন্ত আমি কোন জিনিসটা অনেক বেশি রান্না করেছি, তাহলে তার উত্তর হবে হচ্ছে বিরিয়ানি। এটা আমি অনেকবার রান্না করেছি, আর যে কোনো কারণে রান্না করা হয়। চিকেন বিরিয়ানি কিংবা বিফ বিরিয়ানি যেটাই হোক না কেন, যে কোনো ধরনের বিরিয়ানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার ছেলেও হয়েছে আমার মতো, ও বিরিয়ানি খেতে বা খিচুড়ি খেতে, পোলাও খেতে, এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে আমি আজকে বিফ বিরিয়ানি রান্না করছি, তার জন্য খুব ভালোভাবে মশলা আমি কষিয়ে নিয়েছি। অনেক বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দিয়েছি হচ্ছে রসুন বাটা, আদা বাটা, সাথে একটু গরম মশলা আর হচ্ছে বিরিয়ানির মশলা। এগুলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে এখানে আমি বিফগুলা দিয়ে দিয়েছি। আর বিফের সাইজটা একদম ছোট করে কেটেছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর চালের মধ্যে মাংসের পরিমাণটা অনেক বেশি দেখা যায়। তো এই যে অনেকটাই কষানো হয়ে গেছে। ভালোভাবে মাংসটা কষানোর পর হচ্ছে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি মাংসটা সেদ্ধ করার জন্য। আর এখানে আগে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পাউডার যে মিল্কগুলো আছে ওগুলোকে পানি দিয়ে গুলে তারপর দিয়েছি। সাথে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা হচ্ছে বিরিয়ানির স্বাদ অনেক বেশি এনহ্যান্স করে। টমেটো সসের পরিবর্তে এখানে টমেটো কুচিও ব্যবহার করা যেতে পারে, তবে আমার কাছে টমেটো সসটা দিলে বেশি ভালো লাগে টেস্টটা, যেহেতু এখানে চিনি, লবণ সবকিছুই দেওয়া থাকে। তো এই যে খুব সুন্দর করে আমি মাংসটা রান্না করে নিয়েছি। এই মাংসটা খালি খালি খেতেও বেশ মজা লাগে। তো অপর দিকে হচ্ছে আমি এখানে চালটা ভেজে নিব। বড় একটা পাত্র নিয়ে নিয়েছি, একদম বড় সাইজের সসপ্যান যেগুলো ওগুলো নিয়েছি। তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে একদম বেরেস্তার মতো করে নিব, যাতে উপরে দিতে পারি, আর কিছুটা আমি বিরিয়ানির মধ্যেও ব্যবহার করব। তো এই যে আমার পেঁয়াজের বেরেস্তা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে চালগুলাকে খুব সুন্দর করে ভেজে নেব। চাল যত সুন্দর করে ভাজা হয় বিরিয়ানি তত ঝরঝরা হয়। মাংসের মধ্যে চালটা দিয়েও রান্না করা যায়, তবে এইভাবে আলাদা করে করছি, যার কারণ হচ্ছে চালটা যাতে একটু ভাজা করে নিতে পারি। তো এই যে চালটা খুব সুন্দর করে ভেজে তারপর এখানে আমি মাংসগুলা দিয়ে দিয়েছি। মাংসগুলা দিয়ে নেড়ে চেড়ে চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে মাংসটা যদি চালের সাথে মিশিয়ে নিই তাহলে সব চাল একদম মাংসের সাথে মিশে যায়। তারপর হচ্ছে এখানে আমি পানি দিব পরিমাণ মতো। তার জন্য আমি আগেই গরম পানি করে রেখেছি। মাংসটা কষানোর সময় আমি আবার এখানে হচ্ছে লবণ তো দিয়েছি পরিমাণ মতো, সাথে কিন্তু একটু চিনিও দিয়েছি। চিনি দিলে হচ্ছে বিরিয়ানির টেস্টটা একটু ভালো আসে। খুবই সামান্য পরিমাণ দিয়েছি। আর এখানে গোটা একটা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মশলাটা চালের সাথে মিশিয়ে নেব। আমি আবার মাংস রান্না করার সময় সেখানে বিরিয়ানি মশলা ব্যবহার করেছিলাম, তো এখানে আবার চালের মধ্যেও দিয়েছি, মাংসের সাথে দিয়েছি, কারণ মাংসের মধ্যে যাতে বিরিয়ানির মশলার টেস্টটা ভালো করে ঢুকে। আর এখানে যেহেতু আমি অনেক পরিমাণে চাল রান্না করছি তার জন্য 2 প্যাকেট হচ্ছে, 2 প্যাকেট না, প্রায় 1.5 প্যাকেটের মতো বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। আমার কাছে এই মশলাটার টেস্ট অনেক ভালো লাগে। তো এই যে চালগুলো খুব সুন্দর করে ভাজার পরে এখন হচ্ছে আমি গরম পানিগুলো দিয়ে দিয়েছি, আর একদম ভালো করে নেড়ে দিচ্ছি যাতে হচ্ছে নিচে দিয়ে লেগে না যায়।